আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وسيل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين
وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا কখন যেন ডাক এসে যায় এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور رحيم
রব্বুল আলামিন আল্লাহ মহিয়ান গরিয়ান দালু দাতা মেহেরবান আল্লাহ পবিত্র এশার নামাজের পরে আমরা মুষ্টিময় গুনাহগার, দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গণমান আকনবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই ছোট্ট পরিসরে জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আপনার কুদরতি দরবারে আমরা দুখানা হাত তুলে ধরেছি, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে শুরু থেকে পর্যন্ত যত কিছু নেক আমলের আয়োজন হয়েছে আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত যত আলোচনা অনেক আমলের আয়োজন হবে আল্লাহ মেহেরবানি করে সমস্ত আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ আলোচক এবং শ্রোতা আল্লাহ যারা আগমন করেছে যারা আসতেছে তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমতের বরকত নাজিল করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে ওসিলা করে আল্লাহ অত্র এলাকাবাসী সমাজবাসী আল্লাহ যত মুর্দাগণ মুরব্বিয়ান অন্ধকার কবরে তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আমি মুসাফির হালতে আপনার কুদরতি দরবারে দুখানা হাত উঠাইলাম। আল্লাহ আমার সঙ্গে সাদা দাড়িওয়ালা মুরব্বিরা দুখানা হাত বাড়িয়ে দিয়েছে, আলেম ওলামা কোরআনের হাফেজ আল্লাহ মাদ্রাসার তলবে ইলম ছাত্র যুবক ভাইরা কচি কাঁচা নিষ্পাপ শিশু সন্তানগুলো হাত বাড়িয়ে দিয়েছে, পর্দার আড়ালে মা বোনেরা দুখানা হাত তুলে দিয়েছে। আল্লাহ আজকের এই মজলিসের মধ্যখানে আমাদের এই সংক্ষিপ্ত দোয়ায় প্রত্যেকটা হাতগুলো আপনার দরবারে কবুল করে নেন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। বাকি জিন্দেগি আপনার পথে নবীজির মতে আমাদের জীবন গঠন করবার তৌফিক দিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ আপনার কুদরতি দরবারে আল্লাহ আমরা আমাদের জন্য যা কিছু চাইলাম আর যা কিছু চাইতে পারলাম না আমাদের জীবনের কল্যাণের জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় আল্লাহ সময় মতো সব কিছুর ব্যবস্থা আপনি করিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে আমি আপনাদের মহব্বতে দিনের খাতিরে কয়েক শত মাইল অতিক্রম করে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। গণমান আকনবাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলিম ভাইরা,
পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে আমার তেমন বেশি একটা পরিচয়ও নাই এবং শত্রুতাও নাই। আছে? যদি শত্রুতা না থাকে তাহলে সালামের উত্তরটা ওই রকমেরই আমি আশা করছিলাম। সালাম যদি কারো সাথে শত্রুতা থাকে তাহলে সালামের উত্তরটা একরকম হয়, শত্রুতা যদি না থাকে মোহব্বতের সাথে উত্তর হয়, ঠিক কিনা? এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রেই মুসলিম ভাই হিসাবে আপনার কাছে যখন যেই সময় যেই জায়গায় যখনই আপনাকে একজনে সালাম দিবেন, সালামের জবাবটা দ্বীনি মোহব্বতের খাতিরে দ্বীনি উচ্চ আওয়াজে সালামের জবাবটা দিবেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 85 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অজস্র বাণীর মধ্যখান থেকে এক টুকরা হাদিসের বাণী আমি উপস্থাপন করেছি, যে হাদিসের টুকরা তিরমিজি শরীফের 44 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফের 15 নম্বর হাদিস, ওই একই হাদিসখানা আবু দাউদ শরীফের 200 নম্বর হাদিস। এই সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের মধ্যে অল্প সময়ের মধ্যে কিছু কথা আমি বলবার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারাও ধৈর্য ধরে শুনবার এবং বুঝবার আমলের নিয়াতে চেষ্টা করবেন, শেষ পর্যন্ত থাকবেন না? আছেন ইনশাল্লাহ? থাকবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন, আদর করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহ পাক এই ধরাধামে পাঠিয়েছেন, এবং সেই মায়ার সেই আদরের বহিঃপ্রকাশ আপনি আমি এই জগতের মধ্যে যতদিন বেঁচে থাকব, ওই দিনগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বগুলো যেন সঠিকভাবে আমরা পালন করে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির জান্নাতের অধিকারী যেন আমরা হতে পারি, সে উদ্দেশ্য করে নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারক বাহক হিসাবে পাঠিয়েছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারক বাহক হিসাবে যেই দিন যেই ধর্মটা নিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। কি নাম? আর ওই ইসলামকে যে বা যারা গ্রহণ করে, মানে অনুসরণ করে, অনুকরণ করে, তাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুসলিম। আমরা যারা মুসলিম পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, ওঠা বসা করি, মুসলিম পরিচয় দিয়েই আমরা দিন এবং রাত অতিবাহিত করি। মুসলিম পরিচয় দেওয়ার পরে আমরা আমাদের নিজস্ব সেই স্বকীয়তা বজায় না রেখে আমরা চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম সব কিছু ভিন্ন ধর্মের কোনো জাতির থেকে ধার করে, হাওলাত করে আমরা নতুন সংস্কৃতি দিয়ে জীবন চালাবার চেষ্টা করি। আমার কথা কি বোঝা যায়?
আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 85 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা চলাচলের ক্ষেত্রে, জীবন অতিবাহিতর ক্ষেত্রে, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত সর্বাঙ্গে ইসলাম এর ব্যতিরেকে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্কৃতি যারা অবলম্বন করে, অনুসরণ করে, আল্লাহ পাক বললেন ফালা ইউকবালা মিনহু, তাদের থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কোনো কিছু, কথা বোঝা যায়? কোনো কিছু গ্রহণ করা হবে না। শুধু সেখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, না না, যেই বান্দাগুলো ইসলাম ব্যতিরেকে বিজাতিদের ধর্ম থেকে কোন সংস্কৃতি, কোন নিয়ম, কোন বিধান, কোন কার্যক্রম, কোন কর্মপন্থা অবলম্বন করবার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদের থেকে কোনো কিছু গ্রহণ করবে না তো করবে না, বরং আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক জানিয়ে দেয় দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো একমাত্র ইসলাম ব্যতিরেকে ভিন্ন ধর্মের বিজাতিদের কোন কর্মপন্থা, কর্মকাণ্ড যদি তোমরা অবলম্বন করো, গ্রহণ করো, তোমাদের থেকে কিছু গ্রহণ করা হবে না, বরং তোমরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা কঠিন ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার কারণ কি? পরিচয় দিয়েছি আমরা মুসলমান, আর কাজকর্মে সব কিছুতে বিধর্মী। রাত করবেন না, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস কইরা যদি আমরা দাবি করি আমি বাঙালি, আর কাজকর্মের ভিতরে সব কাজকর্মগুলো করি ইন্ডিয়ান সিস্টেমে, কাপড়টা ব্যবহার করি ইন্ডিয়ান, কথা বলি ইন্ডিয়ান ভাষায়, আচার ব্যবহার করি ইন্ডিয়ান সিস্টেমে, আর যদি আমি দাবি করি বাঙালি, আমাকে বাঙালি বলবে কি বলবে? এটাই যদি হয়, আর আপনি আমি এই জগতে যতদিন বাঁচবো, যতদিন চলব, যতবার আপনার আমার জবান দিয়ে দাবি করব আমি মুসলমান, আমার আইডেন্টিফাই হবে আমি মুসলিম, আমার আইডি কার্ডের ভিতরে নামের আগে মোহাম্মদ থাকবে, নামের পরে মুন্সি থাকবে, নামের পরে হাজি গাজী মৌলবী থাকবে, নামের পরে আমার সৈয়দ বংশের পদবি দেওয়া থাকবে। যত ধরনের পদবি দিয়ে আমি আমার মুসলিম পরিচয় দেবার চেষ্টা করি না কেন, আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডে যদি আমার মুসলিম পরিচয় না থাকে, ওই আইডি কার্ডের কোনো দাম থাকবে না, ওই পরিচয়ের কোনো দাম থাকবে না, সৈয়দ বংশের কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? কোনো মূল্য থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের বাণীর মধ্যখান থেকে আমি এক টুকরা হাদিসের বাণী উপস্থাপন করেছি। তিরমিজি শরীফের 44 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 200 নম্বর হাদিস,
আবু দাউদ শরীফের 15 নম্বর হাদিস। এই হাদিস খানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার সুন্নাতকে অনুসরণ করো। পাশে বলে দিয়েছেন সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও আঁকড়ে ধরো। কেন বললেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত সমগ্র দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, ওই সুন্নতের বাস্তবায়ন করে দিয়েছেন খোলাফায়ে রাশিদিন। এরপরে কিছু সুন্নত আছে যে সুন্নতগুলো খোলাফায়ে রাশিদিনের মধ্যে সীমাবদ্ধ। সব সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ মুসলিমের জন্য বৈধ নয়। রাসূলুল্লাহ 11টা বিয়ে করছেন, কয়টা? তার উম্মত পারবে? যদি বলেন এটাও তো রাসূলের সুন্নত, আমল করা যাবে? এই জন্যই ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। কিন্তু আমরা কি করি? আমরা একটু তার বাহিরে চলবার চেষ্টা করি। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, যে কথাগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এই কথাগুলো সংক্ষিপ্ত সময় আপনারা দিলের কান দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা আদমে আগমন করেছেন এমন একটি সময় আগমন করেছেন যেই সময় মানুষের ভিতরে মানুষত্ব কোনো কিছু ছিল না। মানুষ ছিল কিন্তু মানুষত্ব ছিল না। সমাজ ছিল কিন্তু সামাজিকতা ছিল না। একটি চরম বর্বর সমাজ বিরাজমান করছে। অসংখ্য মানুষ দুনিয়ার মধ্যে বিরাজমান করছে, কিন্তু কোনো মানুষের মধ্যে মানুষত্ব নাই। এমন একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েকটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দায়িত্বর মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব ছিল, ওই দায়িত্বটার নাম ছিল আবদিয়াত। 1 নম্বরে দায়িত্ব ছিল আবদিয়াত। আবদিয়াত শব্দের অর্থ হচ্ছে গোলামি, দাসত্ব। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, রব্বে কারীমের দাসত্ব, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই 1 নম্বর উদ্দেশ্য। কথায় কাজে চলাফেরায়, বিচার বিবেচনায়, ব্যবসা বাণিজ্যে, প্রশাসন পরিচালনায়, এক কথায় সর্ব অঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এর দাসত্ব প্রকাশ করাই, এটার নাম হচ্ছে আবদিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্বগুলো দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, ওই দায়িত্বের মধ্যে 1 নম্বরে দায়িত্ব ছিল আবদিয়াত। আর যেই দায়িত্বগুলো পালন করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের এই 1 নম্বর দায়িত্ব পালনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল। ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ যেই কথাগুলো, যেই দায়িত্বগুলো দিয়ে আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি, ওই দায়িত্বের ব্যতি রেখে আপনি আর কোনো কথা বলতে পারবেন না। আপনার থেকে আর কোনো কথা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বরং এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছে, সব কথাগুলোই আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় বলেছে, ঠিক কিনা? এজন্য কবি বলে দিয়েছেন, মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কাছে জিবরাইল না আসে। আর জিবরাইল মুহাম্মাদের কাছে ততক্ষণ পর্যন্ত আগমন করে না, আসে না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে না পাঠায়া দেয়, ততক্ষণ পর্যন্ত আসে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত কাজ কর্ম, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার, বিচার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে কার ইশারায় হয়েছে? আর একটা আওয়াজ দিতে হবে, কার ইশারায়? আল্লাহ পাকের ইশারা। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত কাজগুলো সমাধান করে দিয়েছেন। নিজের ইচ্ছায়, নিজের চাহিদায়, নিজের খায়েশাত পূরণের জন্য ওই মদিনাওয়ালা নবী জীবনে জিন্দেগিতে কোনদিন কোনো কাজ, কোনো সমাধান করেন নাই। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে একটু একটু করে কালো দাগ দেবার অপচেষ্টা করছে। মাঝে মাঝে দুঃখের সাথে বলতে হয়, অপচেষ্টা করছে। কিছু মানুষ একটু শিক্ষা গ্রহণ করতে করতে এত বেশি শিক্ষিত হয়ে গেছে, বেশি শিক্ষিত হইয়া রাসূলুল্লাহর জীবনের উপরে তারা কালিমা লেপন করবার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা তো বোঝে না, জানে না, বোঝে না আল্লাহ পাকের ইশারা ছাড়া রাসূলুল্লাহর জীবনে কোনো কাজ তিনি করেন নি। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময় আমাকে সামনে আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা আদমে আগমন করেছেন যেই কর্মকাণ্ড নিয়ে, যেই দায়িত্বগুলো নিয়ে আল্লাহ পাক যেই দায়িত্বগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওই দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব ছিল আবদিয়াত। নিজের জীবনের সমস্ত কাজকর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, প্রশাসন পরিচালনা সর্বক্ষেত্রে কার ইশারায়? আওয়াজ দিতে হবে, কার ইশারায়? সর্বক্ষেত্রে আল্লাহ পাকের ইশারায়। আজ দুনিয়ার মানুষ, এক শ্রেণীর মানুষ রাজনীতি করে, আবার বলে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি যদিও রাজনীতি করি না আর রাজনীতির কোনো কথাও বলি না,
কিন্তু কোরআনের সঙ্গে এই ধরনের বেয়াদবি যারা করে তাদের বিরুদ্ধে আমার কণ্ঠ কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। তুমি রাজনীতি শিখলা কার কাছে? রাজনীতি শিখাইলো কে তোমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে রাজনীতি আবিষ্কার করেছেন। নিজে আবিষ্কার করছে? আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আবিষ্কার করাইয়া তোমার মতো আমার মতো নদুসদুকে রাজনীতির মঞ্চে উঠাইছে। রাগ করবেন না, কথাগুলো বুঝতে হবে। আর মদিনাওয়ালা নবী পৃথিবীর মানুষকে রাজনীতি শিখাইয়া এই পৃথিবীর মানুষকে সম্মানিত করে দিয়েছে। এই পৃথিবীর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা নীতি শিখাইয়া পৃথিবীর মানুষকে কোটিপতি বানায়া দিছে। এখন আমি যদি রাজনীতি করে বলি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি ব্যবসা করে যদি বলি ব্যবসার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি কোটিপতি হইয়া যদি বলি যে টাকার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, বরং আমি এই কথা বলবার দ্বারাই প্রমাণ করলাম যে আমাকে আল্লাহ পাক যে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমার কথার দ্বারা প্রমাণ হলো আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কি রাগ করলেন? 2 নম্বর দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধামে আল্লাহ পাক পাঠিয়েছেন যেই দায়িত্বগুলো দিয়ে, ওই দায়িত্বের মধ্যে দ্বিতীয় দায়িত্ব ছিল নিজের জীবনে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধানাবলী যেমন করে নিজের জীবনে বাস্তবায়ন করবার, অনুরূপভাবে পৃথিবীর সমস্ত মানুষের জীবনে ওই আল্লাহ পাকের নির্দেশিত বিধানগুলো বাস্তবায়ন করাবার। এটা 2 নম্বর দায়িত্ব, মানুষকে আল্লাহর বিধান শিখানো, মানুষকে আল্লাহর বিধান জীবনে বাস্তবায়ন করানো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিলেন। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন আবদিয়াতের দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর মানুষকে ওই আবদিয়াত শিখাইয়া এই পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করেছেন। সুবহানাল্লাহ। কি কায়েম করেছেন? খেলাফত কায়েম করেছেন। রাজনীতি কারে কয় সেইটাই তো জানি না, এই জন্যই তো বলি কোরআনের সাথে সম্পর্ক নাই। কারণ রাজনীতি শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখাইছেন এক সিস্টেমে, আমরা রাজনীতি করি আর এক সিস্টেমে। কোরআনে খুঁজে পাবো কোথায়? বন্ধুগণ, উদাহরণ দিয়ে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেম, যেই পদ্ধতি, যেই নীতিমালা, যেই কর্মকাণ্ড দিয়ে এ পৃথিবীর জমিনে মানুষগুলোকে দলবদ্ধ করে দিয়েছে, মানুষগুলোকে পরিচালনা করেছে, যেই সিস্টেমে, যেই কর্মকাণ্ডে দেশ পরিচালনা করেছে, যেই কর্মকাণ্ডে প্রশাসন পরিচালনা করেছে, ওই কর্মকাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মতামত অনুযায়ী চলে নাই, আল্লাহ শিখায়া দিয়েছেন, ঠিক কিনা? কে শিখাইছেন? আল্লাহ শিখায়া দিয়েছেন। ওই সিস্টেমটা আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি সেই সিস্টেম, সেই পদ্ধতি, সেই পন্থা অবলম্বন না কইরা যদি আমার মত মতো, আমার মন মতো, আমার পছন্দ মতো পন্থা অবলম্বন করি, তাহলে অবস্থা কেমন হবে? এর উদাহরণ হলো একটা, কোন এক এলাকায় একজন খালাসি ছিল। খালাসি চেনেন? আপনাদের দেশে কি বলে? গভীর কূপ থেকে যারা কোনো কিছু উত্তোলন করে তাদেরকে কি বলে? ডুবুরি। এই ধরেন ডুবুরি, এটাকে কোনো একটা পরিভাষায় খালাসি বলা হয়।
এই খালাসি বা ডুবুরি যত গভীর কূপ হয়, ওই কূপের ভিতরে যা কিছু হারিয়ে যায় বা পড়ে যায়, ওটাকে উত্তোলন করবার অভিজ্ঞ ডুবুরি যারা আছে তারা উত্তোলন করতে পারে। এরকম একটা এলাকার মধ্যে এরকম একজন খালাসি ডুবুরি বসবাস করলেন। পর্যায়ক্রমে ওই এলাকার মধ্যে একটা যুবক মাথা সেন্স আউট হয়ে খেজুর গাছের মাথায় উঠে গেছে, এখন আর নামতে পারে না। খেজুর গাছের মাথায় উঠে গেলে ওখান থেকে নামা খুব কঠিন। এলাকার ভিতরে একটু হইচই লেগে গেল, হায় হায় এই ছেলেটা খেজুর গাছের মাথায়, ওকে এখন কিভাবে নামানো যায়, কার মাধ্যমে নামানো যায়, ঘোরাঘুরি করতে 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 একজন মানুষ বুদ্ধি দিল, যা ওই জায়গায় খালাসি আছে, সে খুব অভিজ্ঞ ব্যক্তি, তার কাছে যাও। তার মানে ডুবুরি। মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ওই আয়াতের ব্যাখ্যাটা ক্লিয়ার বোঝা যাবে। ডুবুরির কাছে গিয়ে, ওই খালাসি ব্যক্তির কাছে গিয়ে যখন বলা হলো যে আমার এলাকার মধ্যে একটা খেজুর গাছের মাথার উপরে এক যুবক উঠেছে, তাকে তো আমরা চেষ্টা করেছি, নামাতে পারি না, তুমি কি পারবে? খালাসি বলে, এটা তো এক মিনিটের ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আমি 200, 300, 400 ফিট গভীরের থেকে কত কিছু উত্তোলন করেছি, আর একটা খেজুর গাছের মাথার থেকে একটা লোক নামাতে পারবো না? তাহলে তুমি আসো। সে তার সরঞ্জাম নিয়ে খেজুর গাছের কাছে গিয়ে যে কোনো সিস্টেমে খেজুর গাছের মাথায় উঠে, যেই যুবকটা খেজুর গাছের মাথার উপরে উঠেছে, ওই যুবকটার কোমরের ভিতরে রশি বেঁধে নিচে নেমে গেছে। কি বাঁধছে? মনোযোগ, কি বাঁধছে? কারণ সে ডুবুরি, তার কাজ হলো গভীর তলদেশে গিয়ে রশি বাঁধে টান দিয়ে উঠায়। তার সেই সিস্টেমটা সে ব্যবহার করে খেজুর গাছের মাথার উপর থেকে ওই যুবকটার কোমরে রশি বেঁধে যখন টান দিয়েছে, টান দেওয়ার পরে খেজুর গাছের মাথার উপর থেকে যুবকটা নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বলেন, এই লোকটা খেজুর গাছের মাথার থেকে এই যুবকটাকে নামাইতে কি সফল না ব্যর্থ? বুঝে বলছেন না, না বুঝে বলছেন? সফল না ব্যর্থ? কেন ব্যর্থ হয়েছে? না, ওই সিস্টেমটা ওনার না, ওই সিস্টেমটা আর একজনের। ওই সিস্টেমটা ওনার সিস্টেম হলো গভীর তলদেশ থেকে উত্তোলন করা। আর আরেকজন ব্যক্তি আছে যে যত বড় গাছ হয় ওই গাছ কেটে কেটে টুকরা করে উপর থেকে সিস্টেমে নামায়। কতখানা আছে না নাই? তাহলে ওই সিস্টেমটা একজন, আর ওই সিস্টেমটা যার, তাকে না দিয়ে যদি এই রকমের খালাসি ব্যক্তির সিস্টেম দিয়ে আমরা গাছের উপর থেকে যুবককে নামাবার চেষ্টা করি, যুবক নামাতে আমরা ব্যর্থ হয়েছি। যেমন করে ওই যুবরই ব্যর্থ হয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমরা মুসলমান দাবি করেছি। মুসলিম দাবি করার পরে আমরা আমাদের কর্মকাণ্ড, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দেশনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা আর প্রশাসন পরিচালনা সবকিছু যদি ওই রাসূলুল্লাহর সিস্টেম ব্যতি রেখে কোন বিধর্মীদের সিস্টেম অনুযায়ী পরিচালনা হয়, ওই ডুবুরির মতো আমরাও ব্যর্থ হব। ঠিক কিনা? হিসাব শেষ। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, না না, তোমার থেকে ভিন্ন ধর্মের কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিছু গ্রহণ করা হবে না। ভিন্ন ধর্মের থেকে যখন তুমি কোনো কর্মপন্থা অবলম্বন করবে, বরং তুমি পরকালে ওই রকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত সুধী, 2 নম্বর দায়িত্ব ছিল আবদিয়াত। পৃথিবীর মানুষের জীবনে বাস্তবায়ন করা, এটা রাসূলুল্লাহর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পালন করে পৃথিবীর মানুষগুলোকে স্বর্ণ বানিয়ে গেছেন। স্বর্ণ কি বানিয়েছেন?
ওই স্বর্ণের মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এরা হলো স্বর্ণের মানুষ, এরা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। তাদের পথ অনুসরণ করব নাকি বিজাতিদের পথ অনুসরণ করব? খোলাফায়ে রাশিদিনের পথ। সম্মানিত সুধী, 3 নম্বরে দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যতগুলো দায়িত্ব দিয়ে, তার মধ্যে 3 নম্বরে দায়িত্ব ছিল খেদমত। খেদমত শব্দটার বাংলা অর্থ হচ্ছে সেবা। অর্থ কি? সেবা। আমরা সেবা বলতে কি বুঝি? বাংলাদেশ জুড়ে নয়, সারা পৃথিবী জুড়ে সেবামূলক কর্মকাণ্ড, সেবামূলক সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান অভাব নাই। আছে সেবামূলক অনেক কিছু আছে। সেবা বলতে আমরা কি বুঝি? সেবা বলতে আমরা বুঝি একটা মানুষ অসহায়, তাকে কিছু সহযোগিতা করি, এটা সেবা। একটা মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না, তাকে আর্থিক সহযোগিতা করে তার মেয়েটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিয়ে, এটাকে আমরা বুঝি সেবা। একটা মানুষ অসুস্থ, চিকিৎসা করতে পারে না, আর্থিক সহযোগিতা করে আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করি, সুস্থ হয়ে যায়, আমরা মনে করি এটা সেবা। কি তাই না? একটা মানুষ জীবন যাপন করার জন্য তার একটি বাসস্থানের প্রয়োজন, তার একটি ঘরের প্রয়োজন। আমরা সেবা দিয়ে একটি ঘর উত্তোলন করে দেই, এই মানুষটা সুন্দর জীবন যাপন করতে পারে, এটা আমাদের দৃষ্টিতে আমরা মনে করি সেবা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই খেদমতের দায়িত্ব, যেই সেবার দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওই সেবা আর আমাদের মনে করবার সেবা দুইটা এক জিনিস নয়। গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেদমত দিয়ে পৃথিবীর মানুষের সেবা করেছে, ওই সেবাটা মানুষের বাহ্যিক জীবনের জন্য নয়, ওই সেবাটা মানুষের ঘর উত্তোলন করবার জন্য নয়, ওই সেবাটা মানুষের এই শরীরটার চিকিৎসা করে সুস্থতা করবার জন্য নয়, ওই সেবাটা অসচ্ছল অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করে সহায় বানানোর সেবাটা নয়, বরং ওই সেবাটা ছিল এমন একটি সেবা, যেই সেবা মানুষ পাওয়ার পরে এই দুনিয়া এবং আখিরাত দুইটা জগতের কল্যাণকামী হয়ে যায়। এই সেবাটা কি? আমি অসুস্থ হয়ে গেলাম, আপনি আমাকে সেবা করলেন, চিকিৎসা করলেন, আমি সুস্থ হয়ে গেলাম, এটা আমাদের দৃষ্টিতে সেবা। কিন্তু আমি অসুস্থ, আপনি সেবাও করলেন, চিকিৎসা করলেন, সেবা করলেন, আমি সুস্থ না হয়ে আমি মারা গেলাম, আমার দেহটা পড়ে আছে, আমার দেহটা পড়ে আছে, আমার দেহটা যখন পড়ে থাকবে, যখন আমি মারা যাব, তখন কি আর আমার সেবা আপনি করবেন? করবেন? এটা ইতিহাস, এটাই বাস্তব। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, শুধুমাত্র এই অবয়ব দেহটা যখন পড়ে থাকে, তখন এই মানুষের দেহটার হাত বিচ্ছিন্ন থাকলেও ওই পৃথিবীর কোনো মানুষ সেবা করতে গিয়ে মৃত ব্যক্তির লাশ, হাত কাটা আছে, সেই কাটা হাতের সেলাই দেওয়ার চেষ্টাও করে না। কি করে? তাহলে আমরা আমাদের দৃষ্টিতে যা কিছু সেবা বলে আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাই, যত বিষয়গুলো আমরা সেবা হিসাবে মেনে নেই, এর একটা জিনিসও আসলে সেবা নয়। কারণ আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকি, আপনি আমার জন্য আর কোনোদিন একটা ঘর তৈরি করবেন না। কি করবেন? আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি,
আমার জন্য আপনি চিকিৎসার ব্যবস্থাও করবেন না। আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি, আমার জন্য আপনি এক বেলা খাবারের আয়োজন করবেন না। আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি, আমার জন্য আপনি যেমন ঘর উত্তোলন করবেন না। তাহলে বোঝা গেল আপনি এতদিন পর্যন্ত যাকে সেবা করেছেন, যেই কাজ কর্মগুলোকে সেবা বলে মনে করে নিয়েছেন, ওই কর্মগুলো, ওই সেবাগুলো আমার জন্য করেন নাই। কারণ আমি তো মারা গেছি, আমার শরীরটা পড়ে আছে, এখন তো ওই শরীরটার জন্য আপনি সেবা করতেছেন না। বোঝা গেল এতদিন আপনি আমি যেই সেবাগুলো করেছি, মূলত ওই শরীরের জন্য সেবা করি নাই। কি তাই না? সেবা শরীরের জন্য করেছি না, বরং সেবা করেছি যার জন্য সে এখন শরীরের ভিতরে নাই। যার জন্য সেবা করেছি সে এখন শরীরের ভিতরে নাই। আর মূলত যে শরীরের ভিতরে থাকার পরে মানুষ সেবা করে, না থাকলে সেবা করে না, মূলত ওই জিনিসটারই সেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে রূহ। নাম কি? যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে মুতাসিম বিল্লাহ বলে ডাকবে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে, শরীরের ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার আপনার নাম ধরে ডাকবে। যতক্ষণ পর্যন্ত ওই রূহটা আপনার ভিতরে থাকবে না, তখন আর আপনাকে আপনার নাম ধরে ডাকবে না, তখন বলবে লাশ পড়ে আছে। কি পড়ে আছে? এতদিন পর্যন্ত সেবামূলক কর্মকাণ্ড দিয়ে, সেবামূলক সংগঠন দিয়ে, সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে এই মানুষের যতগুলো সেবার আয়োজন করেছি, আজ এই শরীরটার ভিতর থেকে যখন রূহটা বেরিয়ে গেল, এখন ওই সংগঠন, ওই প্রতিষ্ঠান আর কোনো সেবামূলক কর্মকাণ্ড নিয়ে সামনে আসে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, এই জগতের রহমত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরা আদমে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের সেবা করবার জন্য। এই মানুষটার শারীরিক সেবাও যেমন দরকার, তার চেয়ে সবচেয়ে বেশি সেবা দরকার এই মানুষটার রূহের সেবা দরকার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রত্যেকটা মানুষের রূহের সেবা করেছেন, রূহের খেদমত করেছেন। খেদমতের অর্থ কি? আমরা তো এখন ক্ষমতা পাইয়া যশ খ্যাতি, ক্ষমতা, পদ, পদবী, দল সব ঠিক রাখবার জন্যে যখন যা বলবার দরকার তখন সেইটা বলি না? কিন্তু না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের সেবা করে দিয়ে মানুষকে, এই সেবা করে দিয়ে মানুষকে স্বর্ণের মানুষ তৈরি করে দিয়েছে, যেই স্বর্ণের মানুষগুলোর হাতে ক্ষমতা থাকার পরেও মানুষগুলো কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় নাই। ক্ষমতা ছিল, কিন্তু সে ক্ষমতা থাকার পরেও সে অন্যায়ভাবে কোনো মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় নাই। কারণ ওই মানুষগুলোকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের সেবা করে দিয়ে স্বর্ণে পরিণত করে দিয়েছেন। এই স্বর্ণের মানুষগুলো কোনোদিন অন্যায়ভাবে অন্য কাউকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারে না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা আদমে আগমন করেছে, যেই দায়িত্বগুলো
আল্লাহ রব্বুল আলামিন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওই দায়িত্বের মধ্যে 4 নম্বরের দায়িত্ব ছিল দাওয়াত। মনে রাখবেন, 4 নম্বরের দায়িত্ব ছিল দাওয়াত। এই দাওয়াতের কাজকর্ম এখন দুনিয়ার থেকে বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। এটা রাসূলুল্লাহর নিজের ইচ্ছায় দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বন্ধু, হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলো পৌঁছায়া দেন। আমার পক্ষ থেকে নাজিলকৃত বিধান বলি মানুষের কাছে পৌঁছায়া দেন। বাল্লিগ, পৌঁছায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে কাছে, দাঁড়ে দাঁড়ে, কাছে কাছে মানুষের শরণাপন্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে আল্লাহকে চিনবার জন্য মানুষের কাছে যেইভাবে দাওয়াত দেওয়ার দরকার ছিল ঠিক সেইভাবে দাওয়াত দিয়েছেন। আমরা এখন মানুষের কাছে দাওয়াত দেওয়াটা ভুলে গিয়েছি। এই দায়িত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখন কি করে? এই দাওয়াতি কাজটা একজন আর একজনের উপরে চাপায়া দেয়। এইটা আমাগো না, এটা হ্যাগো কাজ। রাগ করলেন? এটা হ্যাগো কাজ। ও বন্ধু, এই জন্য আমি বলি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউজে কাউসারের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন। হাদিস শরীফ প্রমাণ করে, হাউজে কাউসারের সামনে কাছাকাছি এসে আল্লাহর রাসূলের এক শ্রেণীর উম্মত কাছাকাছি এসে আবার ফিরে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, করিম, ও দয়ার মালিক আল্লাহ, এই উম্মত গুলো তো আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পারি, তারাও তো আমাকে চিনে, কিন্তু হাউজে কাউসারের কাছাকাছি আসতে পারে না, আবার তারা ফিরে যায়। তার কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে জবাব দিয়া দেবে, বন্ধু, ওই উম্মত গুলো আপনাকে চিনে, আমি জানি, আপনি ওই উম্মত গুলোকে চিনেন, আমি আল্লাহ জানি, কিন্তু এই উম্মত গুলো আজকে মুসিবতের দিনে হাউজে কাউসারের কাছে আসতে পারে না। তার কারণ এই উম্মত গুলো জীবনে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, তার জীবনে বাস্তবায়ন করবার জন্য, জীবনটাকে পরিচালনা করবার জন্য যেই দিন নিয়ে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, আপনার এই উম্মত দাবি করেছে আপনার উম্মত, কিন্তু সে দিন বোঝে নাই, দিন না বোঝে নিজের মন মতো জীবন চলছে। নিজের মন মতো জীবন চলছে। মন মতো জীবন চলার কারণে কিয়ামতের ময়দানে ওই উম্মত গুলো আপনার উম্মত হওয়া সত্ত্বেও তারা কিন্তু হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। এই জন্য বন্ধু, আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, ও বন্ধু, আমি মুসাফির অবস্থায় আপনার কাছে যেই কথাগুলো শুনায়া দিলাম, এই কথাগুলো আমলের নিয়তে ধরে রাখবেন আর আমল করবার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত পেয়ে হাউজে কাউসারের অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে নিজের মন মতো দিন না বুঝে ওই খালাসির মতো নিজে আমল করলে হবে না। কি হবে? হবে না। নিজের মন মতো চললে হবে না।
বরং আমল করতে হবে, দিন বুঝে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে। ঠিক কি না? কি আপনাদের কষ্ট হচ্ছে? আমারও হায়াত গোনায় গেছে, চিঠি এসে গেছে। আমি বিদায় নেব, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যেন যতদিন সুস্থ রাখে, দিনের খেদমতের জন্য, দিনের কথাগুলো যেন হক কথা, আমাকেও যেন আমলের নিয়তে বলবার এবং সারা পৃথিবীর মানুষকে সেই কথাগুলো শুনবার সুযোগ দান করেন। সকলে বলে আমিন।